ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে জামাত শিবির অপপ্রচার করতে করতে মিথ্যাচার করতে করতে তাদের জীবনটাই শেষ হলো। একজন তো পরকালে চলে গিয়েছে, সে বলে গিয়েছিল জামাতে ইসলাম নামক সেই সংগঠন নাকি সূর্যের আলো, তার সূর্যের আলো বন্ধ হয়েছে জেলখানার ভিতরে গিয়ে। এত অপপ্রচার, এত মিথ্যাচার, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চরমনের একটা লুম্বাও ছিটতে পারল না। কথায় আছে না, আল্লাহ যদি কাউকে চুল ধরে টেনে উপরের দিকে উঠায়, পৃথিবীতে এমন কোনো মায়ের বেটা নাই তার পা ধরে টেনে এক চুল পরিমাণে নিচের দিকে নামাবে। সেই শুরু নগ্ন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পিছনে লেগে আছে জামাত শিবির নামক সেই সংগঠনটা। একটা লুম্বাও কিন্তু ছিটতে পারেনি। একে একে কিন্তু তারা অনেকেই বিদায় নিয়ে চলে গিয়েছে। এখন নতুন দু একজনের পাকনা গজিয়েছে। আলী হাসান উসামা কি পরিমাণে মিথ্যাচার করতে শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে, আসুন তার মিথ্যা কথাগুলো আপনাদের সামনে তুলে ধরি। সে কতটা মিথ্যাচার করছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে, ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপক্ষে কতটা অপপ্রচার চালাচ্ছে। তার এই কথাগুলোকে শুনে আপনাদের কাছে মনে হতে পারে সে সত্যিকারের কোনো আলেম না, তারা পরকালকে বিশ্বাস করে না। যদি পরকালকে বিশ্বাস করত, মাথায় পাগড়ি বেঁধে এমন মিথ্যাচার কখনোই করতে পারত না। আর যারা মাথায় পাগড়ি বেঁধে সুন্নতের পোশাক পরে মিথ্যা কথা বলতে পারে, আর যাই হোক, তারা কখনো আলেম হতে পারে না। আর সেই সংগঠন কখনো ইসলামিক সংগঠন হতেই পারে না। আসুন এবার শুরু করা যাক। যে দলটার নাম বললেন, আমি যদি তাদের ইতিহাস বিশ্লেষণ করি তাহলে দেখব তারা অতীত থেকে বর্তমান পর্যন্ত কেমন যেন নীতি বানিয়েছে যে আমরা সর্বদা বিরোধী দলের বিরুদ্ধে থাকবো। আপনারা হয়তো আলী হাসান উসামার অভিযোগগুলো শুনেছেন। সে ইতিহাস বিশ্লেষণ করে দেখেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় বিরোধী দলের বিরোধিতা করে। আসুন সে কতটা সত্য কথা বলেছে তা এই ভিডিওতে তুলে ধরা যাক। 2016 সালে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় শিক্ষানীতির বিপক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে সোহরাওয়ার্দীতে একটি সমাবেশ হয়। সেই ভিডিও ক্লিপটা দেখুন। ক্ষমতাশীল সংগঠনের বিপক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ অবস্থান নিয়েছিল কি না। আমি শেখ হাসিনা সরকারকে বলবো, ভারত আপনাকে রক্ষা করতে পারবে না, আমেরিকা আপনাকে রক্ষা করতে পারবে না, রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না, আপনার পুলিশ বাহিনী আপনাকে রক্ষা করতে পারবে না। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা এখন যে বক্তব্যটা শুনেছেন এটা 2016 সালের সোহরাওয়ার্দী উদ্যানে এই বক্তব্য দিয়েছেন মুফতি ফয়জুল করিম হুজুর শাইখে চরমনাই। শেখ হাসিনা তখন ক্ষমতায় ছিল। তাহলে একবার চিন্তা ভাবনা করে দেখুন আলী হাসান উসামা কতটা মিথ্যাচার করেছে। সে যে মাথায় পাগড়ি বেঁধে রেখেছে, মাথায় পাগড়ি বাঁধা থাকা অবস্থায় কিভাবে মিথ্যাচার করেছে। তার কথা কি কখনো সত্য বলে গ্রহণযোগ্যতা পাবে? আর সে কি সত্যবাদী? তার কোনো কথাই কি আর বিশ্বাস করা যাবে? এখন আমি একটা কথা বলি, তাদের বাবা যদি একটা হয়ে থাকে, তারা কখনো ক্ষমতাশীল দলের বিপক্ষে এইভাবে বক্তব্য দিয়েছে পারলে এমন একটা প্রমাণ আমাদেরকে আপনারা দেখান। কারণ সারা জীবন তারা চাটকতা করেছে, অন্যের পা চেটে চেটে তারা এতদূর পর্যন্ত এসেছে, নিজের জুড়ে তারা কিছুই করতে পারেননি। আসুন আলী হাসান উসামার মুখ থেকে আরেকটু অভিযোগ শুনি আর জানার চেষ্টা করি, দেখার চেষ্টা করি আলী হাসান উসামা ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে কত পরিমাণে মিথ্যাচার করে, কতটা অপপ্রচার করে। সরকারের বিরোধী দলের বিরুদ্ধে, কারণ সরকারের বিরুদ্ধে গেলে কারো না কারো বিরুদ্ধে তো থাকতেই হবে, না হলে আপনি এত হাই রেটে থাকবেন কিভাবে? সরকারের বিরুদ্ধে গেলে পিঠা চামড়া ওঠার ভয় আছে। আপনারা হয়তো এই কুলাঙ্গারের অভিযোগটা শুনেছেন, সরকারের বিপক্ষে গেলে পিঠের চামড়া উঠে যাওয়ার সম্ভাবনা আছে। কথাটা সে মিথ্যা কথা বলেনি। সেজন্যই তো যারা ক্ষমতাশীল তাদের পা সবসময় তারা চেটে যাচ্ছে। 2023 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে শেখ হাসিনাকে আবারও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল কি না তা দেখার চেষ্টা করি। শেখ হাসিনাকে পতন করার জন্য যথেষ্ট দেখেন সব হিন্দুদের কৃষ্টি কালচার দেখেন, এখানে এই দারুইনের টিউরি এই 115 পৃষ্ঠা দেখেন, এই কিভাবে এই মানুষ পরিবর্তন হয়ে, এই যে দেখেন কিভাবে মানুষ পরিবর্তন হয়ে আস্তে 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 ভারত থেকে এই আওয়ামী লীগের পতনের জন্য একটা। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা 2023 সালের এই বক্তব্যটা শুনেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে মুফতি ফয়জুল করিম হুজুর শাইখে চরমনাই শেখ হাসিনাকে কিন্তু হুঁশিয়ারি জানিয়েছে। শেখ হাসিনাকে পতন করার জন্য এইটাই যথেষ্ট। 2023 সালে কি শেখ হাসিনা ক্ষমতায় ছিল না? কিন্তু এই কুলাঙ্গারগুলো তারা কি দেখাতে পারবে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় তার বিপক্ষে তারা কোনো অবস্থান নিয়েছিল? তারা পারবে না। অথচ তারা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপক্ষে কথা বলে যাচ্ছে। আসলে জন্মের ঠিক থাকলে কেউ কখনো এমন দাহা মিথ্যা কথা বলতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা সংগঠন, তারা কখনো কারো কাছে বিক্রি হয় না। বিক্রি না হওয়ার কারণে তারা সব সময় সত্য কথা তুলে ধরতে পারে। কে ক্ষমতায় থাকলো, কে ক্ষমতায় নেই, সেটা দেখার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতে থাকে না। কারণ তারা কখনো কারো কাছে বিক্রি হয় না, যে কারণে যে কাউকে নিয়ে কথা বলার রাইট রাখে। কিন্তু এই কুলাঙ্গার যেই সংগঠনের মধ্যে আছে, তার বাবা যদি একটা হয়ে থাকে, সেজন্য প্রমাণ দেখায় ক্ষমতাশীল সংগঠনের বিপক্ষে তারা কখনো অবস্থান নিয়েছিল। এবার তো তারা পা চেটে 77টি আসন পেয়েছে। 11 দলীয় সেই সমঝোতার জোট।
বিশেষ করে জামাত ইসলাম নামক সেই সংগঠনের কথা বলছি আমি। কারণ অতীতে তারা 18 কিংবা 20টি আসন পেয়েছে, এবার তো সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে। এটা কিভাবে? পা চেটে চেটে। যারা পা চাটতে জানে, যারা টাকার কাছে বিক্রি হয়ে যায়, তারা কখনো গর্জন দিতে পারে না। আর এটার প্রমাণই হচ্ছে এই কুলাঙ্গার যে সংগঠনের মধ্যে আছে সেই সংগঠনটা। আপনি দেখেন বিগত হাসিনা 16 বছরে কোন দলটা এমন যাদের উপর চরম পর্যায়ে জুলুম হয় নাই? কিন্তু আমি যদি বলি এই দলটা উল্লেখযোগ্য, এই দলটাই এমন যাদের মুরিদের অভাব নাই, লক্ষ লক্ষ জনশক্তি তাদের আছে, তারা ডাক দিলে সোহরাওয়ার্দী উদ্যান ভরে ফেলা তাদের জন্য ব্যাপার না, কিন্তু তাদের গায়ে উল্লেখযোগ্যভাবে টাচও করেনি, যেহেতু আমরা খেটেছি। এই মানুষটা কতটা দলকানা, কতটা অন্ধ হয়ে গিয়েছে, কতটা গুমরা হয়ে গিয়েছে, কতটা মিথ্যাচার করছে, কতটা অপপ্রচার করছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে, এই ভিডিও ক্লিপটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় যুবলীগ নাকি ছাত্রলীগের একটি মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হুজুর শায়েখে চরমোনাই উনার শরীরের মধ্যে আঘাত করেছে। তিনি মামলা করেছেন। একবার চিন্তা ভাবনা করে দেখুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমিরের গায়ে হাত তুলেছে। যে সংগঠনের নায়েবে আমিরের গায়ে হাত তুলতে পারে সেই সংগঠনের সাথে কি আওয়ামী লীগের ভালো সম্পর্ক ছিল? আপনারা একবার চিন্তা ভাবনা করে এই কথাটা বলুন। আসলে যে দল কানা হয়ে যায়, চোখ থাকতে অন্ধ হয়ে যায়, আপনি তাকে যতভাবেই বুঝান না কেন, আপনি তাকে কোনোভাবেই বুঝাতে পারবেন না। কারণ সে দলের অন্ধভক্ত হয়ে গিয়েছে। কারণ জামাতে ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে এখন উল্লেখযোগ্য কোনো আলেম নেই। সে চাচ্ছে চাটকতা করে যদি সেই জামাতে ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে একটা ভালো পদে যেতে পারে, তাকে আলেম হিসাবে সেখানে স্বীকৃতি দেয়। সে কারণেই কিন্তু মূলত সে ইচ্ছামতো ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে, শুধু মিথ্যাচার আর অপপ্রচার করছে। এই কুলাঙ্গার সে বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কিংবা কারো উপর বলে উল্লেখযোগ্য আঘাত আসেনি, তাহলে দলের নায়েবে আমিরের উপরে কিভাবে আঘাত এসেছে? আপনারা হয়তো ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছেন। তার মানে আলী হাসান উসামা যতই কথা বলুক না কেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে, তার প্রত্যেকটা কথাই মিথ্যা কথা। কারণ তার মাথার মধ্যে যে পাগড়িটা আছে এটা সুন্নতি পাগড়ি না, এটা হলো জিন্নাতি পাগড়ি। এই পাগড়ি মাথায় বেঁধে মিথ্যাচার অপপ্রচার সবই করতে পারবে। কারণ জামাত শিবির নামক সেই সংগঠনের মধ্যে সে যোগ দিয়েছে না, আপনি আমি সবাই জানি। সে জামাতে ইসলাম নামক সেই সংগঠনে যোগ দেওয়ার আগেও কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল। সে অবস্থান নেওয়ার কারণ একটাই, তার ভবিষ্যৎ পরিকল্পনা ছিল সে জামাতে ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে যোগদান করবে। আর তা না হলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির একটি বক্তব্যের মধ্যে বলেছেন, যদি এখন কুরআন নাজিল হতো তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের নামটা চলে আসতো, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইয়ের নামটা চলে আসতো। 4 জন মাযহাবের কথা সেখানে বলা হয়েছে। এমনকি সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইয়ের নামটা চলে আসতো, সৈয়দ ইসাক রহমতুল্লাহি আলাইয়ের নামটা চলে আসতো, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইয়ের নামটা চলে আসতো। এত এত হক্কানি ওলামাই কেরামদের নাম সেখানে শায়েখে চরমোনাই বলেছে, সেগুলো তার কানে আসেনি। তার কানে এসেছে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইয়ের কথা বলেছে, সৈয়দ ইসাক রহমতুল্লাহি আলাইয়ের কথা বলেছে, সেটাকে নিয়েও কিন্তু সে কটাক্ষ করে কথা বলেছে। তাহলে একবার চিন্তা ভাবনা করে দেখুন, এই মানুষটা যদি ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে কোনো অভিযোগ আনে, তার কথা বিশ্বাস করা যাবে? আমি কিন্তু ইতিপূর্বেই তার কয়েকটা অভিযোগের মিথ্যা প্রমাণ এখানে করেছি। আমি সবশেষে একটি কথাই বলবো, নিজের ঈমান ও আমল ঠিক রাখার লক্ষ্য হলেও এই সমস্ত ভণ্ড মানুষদের কথা শোনা যাবে না, এই সমস্ত ভণ্ড কুলাঙ্গারদের কথা বিশ্বাস করা যাবে না। তার মাথায় পাগড়ি পরা থাক কিংবা টুপি পরা থাক কিংবা মুখের মধ্যে দাড়ি থাক কিংবা দাড়ি নাই থাক, সে আলেম হোক কিংবা জায়েল হোক, যেই হোক না কেন, এই সমস্ত মানুষের কথায় কখনো ধোঁকা খাওয়া যাবে না। আমি কিন্তু এখানে প্রমাণ করে দিয়েছি, আলী হাসান উসামা ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে যেই সমস্ত অভিযোগগুলো এখানে তুলে ধরেছে প্রত্যেকটাই দাহা মিথ্যা। নিজের ঈমান ও আমল ঠিক রাখতে হলেও এই সমস্ত ধোঁকাবাজ ভণ্ডদের কথা বিশ্বাস করা যাবে না।